হ্যালো ইঞ্জিনিয়ার্স, তোমরা বলেছিলে যে সিভিলের যে আমাদের কনস্ট্রাকশন চলছে, এই কনস্ট্রাকশন চলার সাথে সাথে কিছু বেসিক জিনিস যাতে তোমরা কিছু শিখতে পারো সেই সম্পর্কে তোমাদেরকে নলেজ শেয়ার করা। তো দেখো, আমাদের যে কাজ চলছে এই সাইডে আমি তোমাদের যারা মেনলি সিভিল আছো, সেটা বিটেক হতে পারে বা ডিপ্লোমা হতে পারে, সাইডে যখন অন ফিল্ডে তোমরা থাকবে সেই টাইমে কিছু প্র্যাকটিক্যাল নলেজ তোমাদেরকে রাখতে হবে। যার মধ্যে দেখো আমি এখানে দেখাতে চাইছি, এই যে বিমটা বাঁধা দেখছো, এগুলি কিন্তু হচ্ছে যেটা ব্যান্ড উইথ ঢালাই বলা হয়। তো ব্যান্ড উইথের যে ঢালাইয়ের এখানে দেখো ডিস্টেন্সটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এক একটা করে থাকে। আমি এই যে ডিস্টেন্সের ম্যাটার, এখানে দেখো এক একটা করে মার্কিং করা হচ্ছে হোয়াইট চক দিয়ে। এটাকে কেন করা হচ্ছে? এই যে দুটো জয়েনের মধ্যে যে গ্যাপটা থাকে, ইন্টারনাল যে গ্যাপ, এটা যদি প্রপারলি না থাকে দেন কিন্তু যে স্ট্রেংথ সেটা কিন্তু পাওয়াটা পসিবল হয়ে ওঠে না। তারপর দেখো আমাদের পুরো পিলার টু পিলার, এখানে যে পিলারটা আছে, পিলারের মেন পয়েন্টে যে জয়েনিংটা দেখো, এখানে জয়েন্ট টু জয়েন্ট, এই জিনিসগুলোকে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এর সাথে সাথেই এখানে দেখো একটা জিনিস, এই যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া হয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটা প্রত্যেকটা পিলারের যে রডটাকে মানে চারটে যে এখানে স্ট্রং পাচ্ছ, এটাকে যে লক করার জন্য এই অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে এখানে দেখো ক্রস কিভাবে দেওয়া হয়েছে, যে প্রত্যেকটাতে এল মারা হয়েছে। এলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন ডাউন সাইডে কোনো কিছু থাকে, মানে ধরে নাও কোনো জলাশয় জায়গার মধ্যে যেখানে মাটিটা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এই যে এলটা একটা জাস্ট দেখো, এল দিয়ে যদি আমি আরেকটা রডকে প্রপারলি ক্লিয়ারলি রড টু রড ওটা কানেক্ট থাকে, দেন এটা স্ট্রেংথটা আরও বেশি থাকে। আর যদি আমি এটাকে নর্মালি স্ট্রেট দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু যখন আর্থকোয়েক হবে বলতে পারো, সেই আর্থকোয়েকের সময় কিন্তু এটা অতটা শক্তটা হতে পারে না। তো এই যে পার্টটা দেখো, প্রত্যেকটা পিলার টু পিলার এখানে কিন্তু যাতে টানটা দেওয়া হয়েছে বিল্ডিংটার এদিকেও, যাতে কোনো টাইমে যদি আর্থকোয়েক বা এই ধরনের কোনো সমস্যা হয় সেটাতে যাতে কোনো এফেক্ট না পড়ে, তার জন্য একদম এন্ড পর্যন্ত দেখতে পাচ্ছ প্রত্যেকটা রড। এরপর কিন্তু এটা পাটা বাঁধা হবে এবং মানে যে খাঁচাটা তৈরি করা হচ্ছে, খাঁচাটা তৈরি করার পর এরপর যে কনস্ট্রাকশন বা কংক্রিট ঢালার যে প্রসেস, সেটা কিন্তু কমপ্লিট হবে। আর দেখতে পাচ্ছ নর্মালি প্রসেসটা একের পর এক যেভাবে চলছে, বাট একদম স্টার্টিং পয়েন্ট থেকে তোমাদেরকে পুরো বিষয়টাকে খেয়াল করতে হবে, যাতে কোনো ধরনের মানে একটা ছোট্ট ভুল কিন্তু এখন ভাববে যে মিস্ত্রিদের ক্ষেত্রে যখন কনস্ট্রাকশন চল করে দিলেই তো হলো, মানে বাড়ি কি হয় যে নর্মালি মানুষ একবারই তৈরি করে, কিন্তু সেই বাড়িটা মিনিমাম যাই করুক না কেন খারাপভাবে হয়ে গেল, আমাদের পশ্চিমবাংলার এতটাও মানে নরম মাটি না যে পুরো মানে বাড়িটা বসে যাবে বা কোনো কিছু, মানে নর্মালি 25-30 বছর চোখ বন্ধ করে সেটাতে চলে যাবে। তো আমি দেখো পুরো সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে। তো অলরেডি এখানে যেগুলি রয়েছে দেখো, এদিক দিয়ে এখানে এই সমস্ত কাজগুলি কমপ্লিট হচ্ছে। ফিলিংয়ের যে প্রসেস, বালি ফিলিং করে দেওয়া হয়েছে। আর ফিলিংয়ের সময় কোনো টাইম যে হাইটটা যেটা আসবে তোমাদের একদম মেঝে লেভেলে যেটা বলছি, সেই ফিলিং পর্যন্ত কিন্তু আসা পর্যন্ত শুধুমাত্র স্যান্ড, যেটা ফিলিং বালি বা আমরা রাফ স্যান্ড যেটাকে বলে থাকি, সেই স্যান্ডটা কিন্তু ইউজ করা হবে। এবং তারপর ভাইব্রেটার দিয়ে এটাকে পুরো যাতে বালিটা বসে যায় তার জন্য কিন্তু করা হবে। তো জাস্ট এখানে ফিলিংটা কমপ্লিট হয়েছে, এরপর ভাইব্রেটার দেওয়া, মানে এটাকে প্রথম জল দেওয়া হবে পুরো যাতে জিনিসটা বসে যায়, তারপর ভাইব্রেটার দিয়ে এটাকে পুরো বসানো হবে। তো এই প্রসেসগুলো মেনলি তোমরা ধ্যান রাখবে, বা এই প্রসেসগুলিকে তোমরা নোটিসের মধ্যে রাখবে যে কীভাবে প্রসেসগুলো একের পর এক এগোচ্ছে। আর যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো, যে জায়গাটাকে আমি এক্সপ্লেন করলাম, যদি এই পয়েন্টটা বা এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে, লাইক করবে আর শেয়ার করতে ভুলবে না পরবর্তী। আর যদি এই ধরনের ভিডিও তোমরা আপকামিং আরও দেখতে চাইছো, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর সিভিল ইঞ্জিনিয়ার যারা আছো আর কোন কোন পয়েন্টটাকে দেখতে চাইছো প্র্যাকটিক্যালের মধ্যে, সেটা কমেন্ট করে দাও। থ্যাংক ইউ।